হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 11-এ পড়ার ফার্স্ট সেমিস্টার নিয়ে ভাবছো, এই সেমিস্টার কমপ্লিট করতে হলে তোমাদের যে কাজটা আগে করতে হবে সেটা হলো টেক্সট বইটা একদম পুরোপুরি বাংলা করে নিতে হবে। বাংলা করে নেও তাহলে তোমার যে কোনো বিষয় পড়াটা তোমার একদম সহজ হয়ে যাবে, যে কোনো উত্তর তুমি দিতে পারবে, যে কোনো অপশনের অ্যান্সার তুমি সহজেই করতে পারবে। ঠিক আছে, চলো কথা না বলে আমরা কি করি, টেক্সট বইটা পড়ে নিই, একদম ভোদা বাংলায় করবো, চেষ্টা করবো। ঠিক আছে, দেখি। It was in the course of an open air meal. It was মানে এটা ছিল কি ইন দ্য কোর্স অফ ওপেন এয়ার মিল, মানে কোর্স মানের সময়। ওপেন এয়ার মিল মানে ওপেন এয়ার মিল বলতে মিল মানে খাবার খাওয়া। তো ওপেন এয়ার মিল মানে খোলা ময়দানে খাবার খাওয়ার এই সময়ে কোথায় সেটা, ইন দা মুঘল গার্ডেন, মানে মুঘল যে বাগান বা মুঘল গার্ডেন বলতে মুঘল, এখানে বাগে বলতে পারো তুমি, মুঘল বাগে। অ্যাড আচ্ছা বল, আচ্ছা আচ্ছা বলে মোগলবাগে একদিন আমরা খোলা আকাশের নিচে বসে খাবার খাচ্ছি, ঠিক আছে, বা খাবার খাওয়ার সময় দ্যাট স্বামীজি সাডেনলি অ্যানাউন্স, সেই সময় স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ হঠাৎ ঘোষণা করলেন, বলে উঠলেন দ্যাট যে হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিম। তিনি বললেন যিনি যাত্রীগণের সাথে, পিলগ্রিম মানে যাত্রীগণ, ঠিক আছে, যারা তীর্থযাত্রীরা তাকে বলা হয় পিলগ্রিম, এই ভ্রমণ যাত্রীদের সাথে তিনি কোথায় যাবেন, অমরনাথ যাত্রা শুরু করবেন, ঠিক আছে। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার সঙ্গে তার কন্যাকেও তিনি বা মেয়েকেও তিনি নিয়ে যাবেন। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট পার্টির মধ্যেই দেয়ার ওয়াজ নো মাচ ফিলিং অফ ডিলাইট কংগ্রাচুলেশন, অর্থাৎ দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইট কংগ্রাচুলেশন, সেখানে ছিল টু মাচ মানে অনেক বেশি একটা অনুভব, কিসের অনুভব, ডিলাইটেড কংগ্রাচুলেশন মানে একটা অপরের প্রতি কি অভিনন্দন, মানে আনন্দমুখর অভিনন্দন জ্ঞাপনের একটা অনুভব আমাদের মধ্যে হলো। ফর এনি অবস্ট্রাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, অর্থাৎ যদি কোনো অবস্ট্রাকল বাধা টাধা চলে আসে, সেই বাধার মধ্যে কোনো কিছু বাধা কিন্তু আমাদের মধ্যে আর থাকবে না। ফরচুনেট মেম্বার মানে কি, ফরচুন মানে কি, মানে ভবিষ্যৎ, আর ফরচুনেট মেম্বার মানে কি, যারা আশাবাদী যে সদস্য বলছে, তাদের সদস্যদের মধ্যে কোনো বাধা বা কোনো কিছু যদি থেকেও থাকে সেটা আর থাকবে না আমাদের। না থাকাতে কি করেছিলাম আমরা, এটা ডিলাইটেড ফুলের একটা কংগ্রাচুলেশন করেছিলাম। যদি গোদা বাংলা করে কি হবে দেখো, আমাদের এই দলটির সকলেই এই সংবাদে বুঝলে, দলটির সকলেই এই সংবাদে আনন্দিত হয়েছিল, লাগলো যে তারা যাত্রা সম্পর্কে কোনো আপত্তি উঠে আসলো না। মানে কি দেখো, সবাই এই যাত্রা করবে এই অভিমতটাই প্রকাশ করেছিল, ফলে কোনো রকম অবস্ট্রাকল মানে কোনো বাধা কিন্তু আর এলো না। অ্যান্ড এডস দিস, এবং কি হলো দেখো, তাদের এড দিস মানে কি, সম্মতিক্রমে, এড দি এর মানে সাহায্য করা, কিন্তু মনে থাকবে এটা, এর মানে সাহায্য করা। আর এইডস দিস তো নয়, সরি, এইডস থাস, এই সম্মতিক্রমে, এইড থাস বা দাস যাকে বলো তুমি, এই দাস এই সম্মতিক্রমে, as well as by the state officer in charge of the journey, অর্থাৎ স্টেটের যে অফিসার গুলো থাকে যারা এই জার্নির দায়িত্বগুলো নেয় আর কি, প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড ফর দ্য ইউনিক এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রস্তুতি শুরু হয়ে গেল কার উদ্দেশ্যে, এই ইউনিক এক্সপিরিয়েন্স মানে একটা কি অভিনব একটা যাত্রার অভিজ্ঞতার উদ্দেশ্যে, কিন্তু আমাদের একটা ইস্যু হয়ে গেল, এটা প্রিপারেশন প্রস্তুতি শুরু হলো। যদি আমরা ভাবি দেখো, এই যে অ্যান্ড এইড দাস মানে সম্মতিক্রমে এই যাত্রার ভারপ্রাপ্ত সরকারি কর্মচারীদের, সরকারি আধিকারিকদের সাহায্যে এক অভিনব তীর্থযাত্রার আয়োজন চলতে লাগলো বা শুরু করা হয়েছিল। ঠিক আছে, এবার 2 নম্বর পরে দেখো কি আছে, কাশ্মীর সিম ইন দোজ উইক টু বি ফুল অফ পিলগ্রিমস, মানে সেই সপ্তাহগুলিতে কাশ্মীরকে মনে হচ্ছিল তীর্থযাত্রীতে ভরে গেছে। উই ফেল্ড, আচ্ছা বল, অ্যান্ড রিটার্ন টু আওয়ার boat at Islamabad for the final arrangement. ওই
লেফট আর্চেবল, আমরা কি করলাম, ওই লেফট আর্চেবল, আর্চেবল থেকে আমরা রওনা শুরু করলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোট, আমাদের সেই নৌকা বোট, সেই বোটে করে চলে আসলাম কোথায়, ইসলামাবাদে চলে আসলাম। ফর দ্য ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, চূড়ান্ত পর্যায়ে ব্যবস্থাপনা করার জন্য। অ্যান্ড এভরিহোয়ার উই স এ মার্চ অফ গ্যাদারিং হোস্ট, সবাই দেখলাম মার্চ অফ গ্যাদারিং হোস্ট মানে কি, আমরা বলছি এভরিহোয়ার, সমস্ত জায়গায় ইউজ আমরা দেখতে পেয়েছিলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, মানে হোস্ট মানে হলো যারা আসে অতিথি, বা এখানে অতিথি বলবো না, এখানে যারা ভ্রমণদর্শী যারা ছিল, তীর্থযাত্রী যারা ছিল, তারা সেই তীর্থযাত্রীদের বড় একটা মার্চ মানে কি, গ্যাদারিং মানে জলসর হওয়ার একটা, মানে যেখানে যাচ্ছি সেখানে দেখছি যে অনেক তীর্থযাত্রীরা জড়ো হয়ে এক জায়গায় বসে আছে বা এক জায়গায় আছে, দাঁড়িয়ে আছে, এ দেখতে পেয়েছি। আবার তুমি বলতে পারো, দেখো যে আমরা, দেখো বলেছে আমরা আচ্ছাবল ত্যাগ করলাম, ত্যাগ করে ইসলামাবাদের নৌকায় ফিরে আসলাম, ঠিক আছে, ফিরে আসলাম, কি জন্য আসলাম, সমস্ত ফিরে আসলাম, সমস্ত দেখলাম যে যাত্রী জুড়ে রয়েছে, সমস্ত রাস্তা জুড়ে বা সমস্ত অঞ্চল জুড়ে দেখলাম কি, সেখানে যাত্রীরা জুড়ে আছে, এখানে দেখো হোস্টমানে যাত্রীরা, কিন্তু ইট ওয়াজ অল ভেরি ওয়াইড অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচার কুইক, পিকচার কুইক মানে হলো কি হলো, মনোরমপূর্ণ শান্ত পরিবেশ বা দৃশ্য বলতে পারো এখানে। তুমি কি বলতে দেখো, বলছি এটা ছিল নিস্তব্ধ এবং অর্ডারলি মানে শৃঙ্খলাবদ্ধ ভাবে এবং সুন্দর ভাবে, একটা পিকচার কুইক মানে সুন্দর, একদম দেখবার মতো সবকিছু মনে হচ্ছিল, পিকচার কুইক মানে সুন্দর। 2 or 300 people, 200 or 300 people would encamp in a field, একটা জায়গাতে, বলছে একটা জায়গায় 2 or 3,000 people, প্রায় 2 or 3,000 people, 2 থেকে 3,000 লোকজন would encamp, এনক্যাম্প মানে তাঁবু ঘেটে থাকাকে এনক্যাম্প বলা হয়। এনক্যাম্প ইন এ ফিল্ড, একটা জায়গায় 2 থেকে 3,000 মানুষ তাঁবু ঘেটে বসেছিল। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ঠিক ভোর সূর্য ওঠার আগে তারা সেই স্থান থেকে চলে যায়। উইথ নো ট্র্যাক অফ দেয়ার অকুপেশন, তাদের যে মানে কোনো রকম এই ছাড়াই চলে যায় কোন, মানে কি দেয়ার অকুপেশন, উইথ নো ট্র্যাক অফ দেয়ার অকুপেশন, অকুপেশন মানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু পেশা, কাজ, মানে নো ট্র্যাক অফ দেয়ার, অর্থাৎ তারা কি কাজ করছে কি কাজ করছে না সেই সব কিছু তারা ভুলে গিয়ে যে অবস্থা ছিল সেই অবস্থা ছেড়ে চলে যায়। এবার দেখো সেভ দ্য অ্যাসেস, এবার কি বলেছিল, সেভ দ্য অ্যাসেস অফ দ্য কুকিং ফায়ার, অর্থাৎ রান্না করার যে করতে গিয়ে যে ছাইটুকু বেঁচে যেত সেই ছাইটুকু তারা কি করেছিল, সঙ্গে নিয়ে যাচ্ছে। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তাদের সঙ্গে তারা বাজার নিয়ে যাচ্ছিল। অ্যান্ড ইচ হোল্ডিং, বলছে হল্টিং প্লেস, অ্যাট ইচ হল্টিং প্লেস মানে হল্ট মানে যেখানে যেখানে থামছিল সেই সমস্ত জায়গাতে আর কি, পিচিং অফ টেন্ট, টেন্ট মানে টেন্ট করার যা যা দরকার ছিল সেই সমস্ত সামগ্রী নিয়ে যাচ্ছিল। অ্যান্ড ওপেনিং শপ, বলছে পিচিং দ্য টেন্ট, তারা পিচিং বা টেন্ট মানে কি, টেন্টটা সেখানে পিচিং দ্য টেন্ট মানে কি, দেখা যাচ্ছে সেখানে সবাই টেন্ট খাটিয়ে আছে। ওপেনিং অফ শপ, তারা দোকান টোকান খুলে বসেছে। টুক প্লেস উইথ দ্য ইনক্রেডিবল র্যাপিডিটি, বলছে টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, মানে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে দ্রুততার সাথে, টুক প্লেস মানে ঘটেছিল, তোমার কি দেখালো, সমস্ত কিছু ঘটেছিল খুব দ্রুততার সাথে, মানে অবিশ্বাস্য ভাবে। আমাদের কি দেখো এখানে বলো, যদি বলতে হয় 2-3 হাজার লোক এক, বলে এখানে যদি দেখি আমরা কি, মানে 2-3 হাজার লোক একসাথে কি করেছিল, ছাউনিতে অবস্থান করেছিল। তারপর তারা ছাউনি ফিরে সূর্যোদয়ের আগে ওই স্থান থেকে চলে যায়। চুল্লির ছাই ছাড়া তারা যাত্রীবাসের আর কোনো কিছু ছিল তাদের কাছে ছিল না আর কি, পাওয়া যায়নি। তারা সাথে বাজার নিয়ে চলেছে, প্রত্যেকে বিশ্রামস্থলে মানে তাঁবু খাটানো, দোকান সাজানোর কাজ দ্রুতভাবে করেছিল আর খুলেছিল। এ দেখো অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি, আচ্ছা ইনসেন্টিভ, বলছে ইনসেন্টিভ মানে হলো কি, একেবারে কি সহজাত ভাবে, মানে অর্গানাইজেশনের এই ব্যবস্থাপনা বা সমস্ত কাজটা অ্যাপিয়ার টু বি ইন
ইনস্টিংক্টিভ মানে হলো কি খুব সহজাত ভাবে, ইনস্টিংক্টিভ মানে হলো খুব সহজাত ভাবে। 2 or 3 thousand people would camp, আচ্ছা, encamped in a field, encamped in a field. 2 or 3 thousand people would encamp in a field. 2 থেকে 3 হাজার লোকজন সেখানে একসঙ্গে এক ক্যাম্প মানে একটা মাঠে বা ময়দানে জায়গাতে তারা কি এনক্যাম্প তাবু খাটিয়েছিল। লিভ ইট বিফোর ডন, তারা সূর্য হওয়ার আগে মানে ভোরবেলাতে তারা সেই ক্যাম্প ছেড়ে চলে যায়। উইথ নো ট্র্যাক অফ দেয়ার অকুপেশন, তাদের কোনো আর কোনো কিছু চিহ্ন ছিল না, মানে কোনো কিছু ছিল না অকুপেশন, তারা কি কাজে যুক্ত কি ছিল তার কোনো কিছু ছিল তার সঙ্গে নিয়ে যায়নি, কারণ সেভ অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, তারা যে কুকিং রান্না করতে গিয়ে যে ছাই ভস্য অবশিষ্ট ছিল সেটুকুই সঙ্গে নিয়ে গেছিল। এইটুকু ছাড়া তাদের অন্য কোনো কিছু তাদের মানে জীবিকার সামগ্রী কিছু তাদের সঙ্গে ছিল না। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তার সঙ্গে তারা কি করে বাজার নিয়ে গেছিল যারা দরকার হয় সেইগুলো। অ্যান্ড ইজ হল্টিং প্লেস, যেখানে যেখানে তারা থেমেছিল হল্ট করেছিল সেই সব জায়গাতে পিচিং অফ টেন্ট, তারা পিচিং মানে খাটিয়ে নেওয়া, তারা কি করেছিল তাদের টেন্ট বা তাও খাটিয়েছিল। ওপেনিং শপ, তারা দোকান খুলে বসেছিল। টু প্লেস উইথ, আর সমস্ত কিছু ঘটেছিল উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, খুব সহজাত দ্রুততার সাথে হয়েছিল। মানে কি দেখো, যদি এখান থেকে দেখি আবার, মানে কি দেখা যাচ্ছে 2-3 হাজার লোক কিন্তু এক জায়গায় একটা ছাউনিতে অবস্থান করে, সূর্য ওঠার আগে তারা সেই ছাউনিতে চলে যায়। আর রান্না করার সেই চুল্লি বা উনুন, তাদের যে ছাই তাদের সঙ্গে ছাড়া অন্য কিছু তাদের সঙ্গে ছিল না। তারা সাথে সাথে বাজার নিয়ে চলছিল। আর কি সমস্ত কিছু ঘটেছিল কি দেখো, সমস্ত কিছু ঘটেছিল কি বলছি একদম দ্রুততার সাথে, মানে ইনক্রেডিবল রেপিডিটি মানে কি দ্রুততার সাথে। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি বলছে ইনস্টিংক্টিভ মানে হলো খুব সহজাত ভাবে, মানে আর অর্গানাইজেশন মানে কি সমস্ত সংঘবদ্ধ কাজ। এই সংঘবদ্ধ কাজটা অ্যাপিয়ার টু বি মানে কি ঘটেছিল, ইনস্টিংক্টিভ মানে কি সহজাত ভাবে ঘটেছিল। ঠিক আছে। এ রোড স্ট্রিট মানে চওড়া রাস্তা উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, ক্যাম্পের এক পাশ থেকে একটা বড় চওড়া রাস্তা চলে গিয়েছে। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই ড্রাই ফুড, মিল, ডালিয়া, রাইস, এখানে সেখানে কি কিনতে পারে দেখো, সেখানে যে কেউ কিনতে পারে শুষ্ক ফল, দুধ, ডাল, চাল, যে কোনো কেউ কিনতে পারে। আচ্ছা, দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদার আমরা যিনি টেন্টের দেখাশোনা করে আর কি, যে মালিক আর কি, তহসিলদার উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড। আচ্ছা, কি বলে দেখো, তহসিলদারের তাঁবুটি তার এক পাশে স্বামীজির আর অন্য পাশে আমরা তাঁবু নিয়ে বসেছিলাম। কি বলেছে দেখো এখানে, দ্য টেন্ট অফ দ্য তহসিল উইথ দ্যাট অফ স্বামী ওয়ান সাইড, তাহলে এক সাইডে তহসিলদারের তাঁবু ছিল, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, কিন্তু আমাদের বা আমার তাঁবুটা ছিল অন্য প্রান্তে। আমার মানে কারণে কে বলছি, সিস্টার নিবেদিতাকে বলছি, তাদের তাঁবু ছিল তার ঠিক স্বামীজির তার পরেই ছিল। ওয়াজ জেনারেলি প্লেস near some advantageous spot for the lighting of the evening fire, বলে জেনারেলি প্লেস ওই তাঁবুগুলো সাধারণত খাটানো হয়েছিল নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, কিছু সুবিধাজনক জায়গাতে। কিরকম, ফর লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যাকালীন যে ফায়ার বা আগুন জ্বালানো হয় সেই ফায়ারের জন্য সুবিধা সবাই পায়, এইটা মাথায় রেখে কাজটা করা হয়েছে। আচ্ছা, and thus this neighborhood intend to form a social center, আর পার্শ্ববর্তী যে তাঁবু যারা ছিল তারা টেন্ডেড টু ফর্ম, এরা কি তারা কাছাকাছি টেন্ড করেছিল টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, মানে কি এটা সামাজিক মেলবন্ধন বজায় রাখার জন্য। আমরা পড়ি এখানে পাশের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেখানে গেলেই আমরা তাবু পাশাপাশি করে থাকি, মানে এর কারো কাছ থেকে কোনো সাহায্য দরকার আমরা পেতে পারি, সেইভাবে করে থাকি। তার মানে কি দিলো দেখো এখানে, তার মানে দ্য টেন্ট অফ
বলছে তপশিলদার মানে হলো, তোমার এখানে দেখি আমরা কি বলছি। হ্যাঁ, দেখো তপশিলদারের তাঁবুটি তার চারপাশে স্বামীজির আর এক পাশে আমরা তাঁবু সাধারণত খাটিয়েছিলাম। এরূপ স্থানে যেখানে খাটানো হয়েছিল সেখানে সন্ধ্যার সময় যেন কি করতে পারি আমরা, সন্ধ্যার সময় আগুন জ্বালানোর সুবিধা হয়। এইভাবে এই স্থানে স্বামীজির সান্নিধ্যে পরস্পরের যেন সবাই থাকতে পারে, সেইভাবে মেলামেশা মানে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, এই সামাজিক মেলবন্ধন পরিণত হতে পারে, সেইভাবে তাঁবুগুলো খাটানো হয়েছিল। ঠিক আছে। এই দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মং, অল বলছে অফ অল দ্য অর্ডার, এখানে অর্ডার মানে বিভিন্ন সম্প্রদায় কিন্তু, হ্যাঁ। দেয়ার ওয়ার হান্ড্রেড অফ মং অফ অল অর্ডার উইথ দেয়ার গেরুয়া টেন্ট। তার মানে কি আছে দেখো, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু ছিল, যেমন তাদের তাঁবুগুলি গেরুয়া রং ছিল, তাদের তাঁবুগুলি দেখো দেয়ার, গেরুয়া টেন্ট, তাদের তাঁবুগুলো ছিল গেরুয়া রঙের। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজ আমব্রেলা, কিছু কিছু হয়তো, হ্যাঁ বলছে ভালো একটা বড় মাপের ছাতার থেকেও হয়তো বড় ছিল, কিছু কিছু ছিল না। আচ্ছা, অ্যামংস্ট দিস, অর্থাৎ ওদের সাধুগুলি ঠিক মাঝখানে, স্বামীজির ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীজির অবস্থান সেখানে ছিল যেন একটা অসীম প্রভাব, বা বলতে পারো তুমি একটা ম্যাগনেটিক মানে কি আকর্ষণীয় ছিল। ঠিক আছে। দ্য মোর লার্ন অফ দেম, তাদের মধ্যে যারা বেশি প্রবীণ লোক বা জ্ঞানীগুণী যারা ছিল, স্বয়ং অ্যাবাউট হিম অ্যাট দ্য হল্ডিং প্লেস, যেখানে যেখানে থামা হতো সেই জায়গাগুলোতে সেই বিদ্যমান লোকগুলো সন্ন্যাসীরা স্বামীজিকে ঘিরে থাকতেন। হিলিং হিজ টেন্ট, তার টেন্টে কি করতে অবস্থান করতেন, রিমেইনিং অ্যাবসর্ডেড ইন কনভারসেশন, এবং আলাপ আলোচনার মধ্যে তারা যুক্ত থাকতেন। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, যতক্ষণ না দিনের আলো দেখা যেত ততক্ষণ তারা থাকতে। যদি আমরা দেখিয়ে এখান থেকে পড়ি, দেয়ার মগ মানে কি বলতে হবে দেখো, সেখানে বিভিন্ন সব সম্প্রদায়ের লোকজন সেখানে ছিল, তাদের লোকজন সাধু সেখানে ছিল, তাদের টেন্টগুলো ছিল গেরুয়া রঙের, কিছু আকারে বড় মাপারে ছাতার মতো নয়, অর্থাৎ তাদের যে যে টেন্টগুলো ছিল, যে বড় মাপের ছাতার থেকে একটু ছোট ছিল সেগুলো আর কি। এই সাধু সম্প্রদায়রা কি করতো, সবসময় স্বামীজিকে ঘিরে থাকতো আর কি। আর তার মাঝখানে স্বামীজির মানে অবস্থান ছিল যেন অপেক্ষাকৃত বিদ্যমান আর কি, বা বলতে পারো আকর্ষণীয়, মজার, বা এখানে ম্যাগনেটিক বলতে পারো। ঠিক আছে। সবাই কি করতো, স্বামীজিকে ঘিরে থাকতো, আর স্বামীজি সবসময় তাদের সঙ্গে কি করতেন, আলাপ আলোচনা করে থাকতেন। দিনের আলো যতক্ষণ পর্যন্ত দেখা যেত ততক্ষণ পর্যন্ত তারা কি করতেন, নিজেদের মধ্যে অর্থাৎ এই আলাপ আলোচনা করতেন, কথাবার্তায় মগ্ন থাকতেন। দ্য টক অন দেয়ার সাইড, মানে যে কথাবার্তা তাদের পক্ষ থেকে হতো, হি টোল্ড আস আফটার ওয়ার্ড, তিনি কি আমাদেরকে কথা আমাদের কিছু বলতেন, কথার পৃষ্ঠে কোনো কথা তিনি আমাদেরকে বলতেন। আচ্ছা, দ্য টক অন দেয়ার সাইড, যে কথাগুলো তাদের উপর বলা হতো, হি হি টোল্ড আস আফটার ওয়ার্ড, তিনি আমাদেরকে যে কথাগুলো বলতেন, কি বলছিল কেউ, হ্যাজ বিন অল অফ শিবা, অর্থাৎ হ্যাজ বিন অল অফ শিবা, সে কথাগুলির মূল বিষয় ছিল কি, শিব কেন্দ্রিক বা শিবের উপর ভিত্তি করে কথা বলা হতো, আলাপ আলোচনা করা হতো। দেখো, দে হ্যাড বিন রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, সে তাদেরকে কি করতো আবার, তাদেরকে সিরিয়াসলি ভাবে ভর্ৎসনা করতো। ঠিক আছে। ওয়েন হি হ্যাড ইনসিস্ট, যখন তিনি জোর করে কোনো কিছু বলছেন, কে যদি তা যদি দেখা গেলো সেই বিষয়টাকে আহ, মনে যে বাহ্যিক জগতের প্রতি আকৃষ্ট হয়, কি তখন কি করতেন, রিমোস্টেড উইথ হিম, তার প্রতি ভর্ৎসনা করতেন সিরিয়াসলি, ভীষণভাবে। অ্যান্ড বলছে হোয়েন হি ইনসিস্ট অকেশনালি অ্যান্ড ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, বলা হতো অন ড্রয়িং দের অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, তাদের যে জগৎটা, সাধু সন্ন্যাসী যে জগৎটা, সেই জগতের প্রতি ধ্যান দেওয়ার কথা সেখানে বারবার বলা। ইভেন ফরেনার দে আর, তারা যে বলতো, যে ফরেনারের কথা বলতো, ওয়ার ম্যান, এই ফরেনার বা বিদেশিরা কথা বলা হতো, তারাও কিন্তু মানুষ। হোয়াই দে হোয়াই
মেক্স আস আচ্ছা ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, কেন স্বদেশ অ্যান্ড বিদেশের মধ্যে এরকম পার্থক্য তৈরি করা হয়, এই বিষয়টা তাদের মধ্যে আলোচনা করা হতো। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে তোমার জানতে হবে যে এখানে কি শব্দগুলো আমরা, নতুন শব্দ আমরা কিন্তু এখানে শিখলাম। এই নতুন ভোকাবুলারি কিন্তু তোমাকে জেনে না জানলে তুমি কিন্তু সেখান থেকে আগাতে পারবে না। ঠিক আছে, তোমাকে কি শিখতে হবে, লেখা বলেছে এখানে যে ডিস্টিংশন মানে কি, বিভেদ বা পার্থক্য, তোমাকে জানতে মানেটা জানতে হবে। ডিস্টিংশন মানে কি, বিভেদ বা ডিস্টিংশন মানে বিভেদ বা পার্থক্য। আবার তো ঠিক আছে, ডিস্টিংশন মানে কি, বিভেদ বা পার্থক্য। কোথায় গেল, হ্যাঁ বিভেদ বা পার্থক্য। আবার রেমনস্ট্রেটেড মানে কি, রেমনস্ট্রেট মানে ভর্ৎসনা করা, ডেমনস্ট্রেশন মানে কি, ভর্ৎসনা করা, প্রতিবাদ করা, অভিযোগ করা। ঠিক আছে, তার মানে দে হ্যাড ডেমনস্ট্রেটেড উইথ হিম, তাদের সঙ্গে তারাও প্রতিবাদ করতো তার সাথে সিরিয়াসলি, ভীষণ ভাবে, হোয়েন হি হ্যাড ইনসিস্ট, যখন সে কোনো বিষয়ে জোর করে বলছেন, অকেশনালি বিশেষ করে কোনটা, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, তাদের জগৎটা যে জগতের মধ্যে সেই জগতের দিকে ছাড়া অন্য জগতের উপরে কোনো কিছু আলাপ আলোচনা করে তারা কি করতো, তখন তারা ভর্ৎসনা করতো। ইভেন বলছে ফরেনার অ্যান্ড দে আর, তারা যে বলতো যে ফরেনারের কথা, বিদেশিদের কথা বলতো, ওয়াই ম্যান তারা মানুষ, ওয়াই মেক্স আস রিস্ট্রিকশন, কেন তৈরি করা হচ্ছে এরকম একটা একটা পার্থক্য তৈরি করা হচ্ছে বিটুইন স্বদেশ and বিদেশ, বিদেশ এবং স্বদেশের মধ্যে পার্থক্য তৈরি করা হচ্ছে কেন, এই প্রশ্নগুলো তখন করা হতো। Nor could many of them understand the warmth of his love sympathy for Mohammedan. আবার দেখা যেত কি, অনেকেই মন্তব্য করতে পারতেন যে কেন স্বামীজির প্রতি, মানে স্বামীজি মোহামেডানিজম মানে হলো মুসলমানদের প্রতি তার এত সহানুভূতি দেখাচ্ছেন কেন, বা দেখান কেন, তার অর্থ তারা খুঁজে পেতেন না। দ্য সেম আদার লাইন দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল, অনেকে আবার এরকম ভাবে অন্যান্যরা বা চিন্তা করতে পারেন যে কিরকম, দেখো সেম আদার ওয়ার্ল্ড লাইন, একই রকম অন্যান্য ভাবাপন্ন চিন্তা ভাবাপন্ন মানুষগুলো, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিসক্রিমিনেবল, যারা মনে করে ইনডিস্টিংগুইজেবল, মানে যারা মনে করে স্বদেশ আর বিদেশ অভিন্ন, অলসো প্রিভেন্ট দিস সিম্পল সোল ফ্রম ফর্মালি কনসিভিং অফ ইউনাইটেড, তারা সাধারণ একটা ধারণা তারা কি করে, তারা এই সাধারণ যে আমরা কি করে ধারণা তারা পছন্দ করে, তারা আমরা এক, মানে হিন্দু আর মুসলিম তারা এক, অভিন্ন এরা মনে করে। ইন হিন্দু অর মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্ট, তারা এক কিন্তু তবু তাদের মধ্যে দেখো রাইভাল এলিমেন্ট, এটা প্রতিদ্বন্দ্বী ভাব তারা পোষণ করে থাকে একে অপরের দিকে। দ্য সোল অফ দ্য পাঞ্জাব ওয়ার আর, পাঞ্জাবের যে মাটিটা যেটা আর্গ ঘোষিত হয়ে আছে, যেটা অনেকে দাবি করে, আর্গ মানে অনেকে দাবি করে, ওয়ার্ড ড্রেন বলছে কি, ডেঞ্জড মানে কলঙ্কিত হয়ে আছে, উইথ দ্য ব্লাড অর্থাৎ রক্তে কলঙ্কিত হয়ে আছে, অফ দোজ তাদের রক্তে, হু হ্যাড ডায়েড ফর ফেথ যারা ধর্মের জন্য যারা প্রাণ দিয়েছিল, বিশ্বাসের জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের জন্য। হিয়ার অ্যাট লাস্ট, এখানে কিন্তু অ্যাট লাস্ট, লেট আস প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, এখানে কিন্তু আমাদের কি করতে, প্র্যাকটিস মানে কি, আমাদের ন্যারো অর্থোডক্সি রক্ষণশীলতা, মানে সংকীর্ণ যে রক্ষণশীলতা, যেটা প্র্যাকটিস বা প্রচলিত প্রথা যেগুলো আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, সেগুলোকে আমাদেরকে এখানে কি করতে হবে, প্র্যাকটিসের কথা বা এখানে চর্চার কথা উল্লেখ করা হয়েছে কি।
ইন দ্য অ্যান্সার টু দিস, এই সবগুলির উত্তরে অ্যাজ বিকাম ওয়ান, তিনি এমন একজন আবির্ভাব হয়ে আসতেন, হু ওয়াজ ইন ফ্যাক্ট অ্যান, বলছে অ্যানার্চারিজম অফ দ্য ফিউচার, যে অ্যানার্চারিজম অফ দ্য ফিউচার মানে কি করে দেখো, যে এইসব কথার উত্তরে যারা বহুত্ববাদে বা বহু লোকের অথবা যারা কালের এই আগামীতে কি হতে চলেছে এই সময়ে যারা মতে যারা বিশ্বাস, তাদের তিনি তাদের বিরুদ্ধে বা তাদের যারা এইসব বিষয়ে তারা যুক্ত থাকে, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, তার পক্ষে একটা সংকীর্ণ ধর্মশীল মানসিকতার অর্থোডক্সি মানে কি, মানে রক্ষণশীল, এই রক্ষণশীল ধর্মতান্ত্রিক যে মানসিকতা, এই মানসিকতা মিলেছে তার পক্ষে সম্ভব ছিল না, বা অনুধাবন করার এটা তার পক্ষে সম্ভব ছিল না। ইন অ্যান্সার টু দিস, তার পক্ষে তার উত্তরে অ্যাজ বিকাম ওয়ান হু ইজ, বলছে এমন একজন তিনি হয়ে যেতেন যেন, হু ইজ এমন কতগুলো ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন বা এমন বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন যারা কি করেছে দেখো, যারা ইনফ্যাক্ট বলতে গেলে অ্যান অ্যানালিসিস অফ দ্য ফিউচার, অর্থাৎ যারা কি করে দেখো আগত কি হতে চলেছে তার প্রতি একটা কি থাকে, সেই সব বিষয়গুলো থেকে আচরণ থেকে তারা বিরত থাকে আর কি। স্বামী মেড দোজ প্রিন্সিপাল কনসেশন অফ মোমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, অর্থাৎ স্বামী কি করতো, মেড দোজ প্রিন্সিপাল, বা স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল মোমেন্ট, স্বামী স্বামী মানে স্বামীজি মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন, ওইসব বাস্তব যে কনসেশন মানে ধারণাগুলি ছিল, মোমেন্ট ওইসব যেগুলো আলোচনা বা আলোকপাত করা হতো, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ অ্যান্ড বেথার্ন, অর্থাৎ তার সেটা ভালোবাসা স্নেহর স্পর্শকাতর বিষয়কে তিনি আলোকপাত করতেন, আর সেটা ছিল তার কি এক্সপ্রেসিভ লাভ, অতিরিক্ত ভালোবাসা আর বা ভ্রাতৃত্ববোধটাকে তিনি এখানে প্রকাশ করতেন। ড্রপ দিস প্রিন্সিপাল হোম টু দেয়ার মাইন্ড, সেই সময় তিনি ড্রপ মানে তার সেই সময় তিনি কি করতেন, তার যে প্রিন্সিপাল নিয়ম নীতির কথা তিনি তার বক্তব্য কি করতেন, ড্রপ মানে কি তিনি স্থগিত রাখতেন, তো তার হোম টু দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে সেগুলো ঢোকানোর চেষ্টা করতেন না, উইথ গেট ফোর্স অ্যান্ড আচ্ছা ভেহেমেন্স, অর্থাৎ উইথ ফোর্স অ্যান্ড ভেহেমেন্স মানে জোর করে বা কি করে বেশি করে আঘাত করে বা বেশি ভাবে সেগুলোকে কিন্তু তিনি কি করতেন না, তাদের মধ্যে জোর করে ঢোকানোর চেষ্টা করতেন না, মানে পুরো তরকারি। Drop this principle home to their mind with great force and vehemence, অর্থাৎ ভীষণ উগ্রতা বা জোর করে তাদের মনের মধ্যে কিন্তু ওই বিষয়টা প্রবেশ করে দেওয়া থেকে তিনি বিরত থাকতেন, সরে থাকতেন, ড্রপ মানে ছেড়ে দিতেন না, চেষ্টা করতেন না বিষয়টাকে। যারা কি থাকতো, যারা রক্ষণশীল মানসিকতা যারা থাকতো তাদের প্রতি তিনি একটু এইভাবে আচরণ করতেন, এড়িয়ে যেতেন। But as he told the tale of his warm discussion, তিনি তখন কি করতেন, বলতেন তার warm discussion মানে কি তার সেই স্নেহশীল সেই আলাপ আলোচনা, the foreign mind could not help, the foreign mind could not help মানে কি অসংলগ্ন যে মানুষ যেটা সেটা কি কখনো সেটা হয়তো কি হতো না, could not help, could not help মানে দেখো, as he told the tale of ওয়ার্ম ডিসকাশন, যখন তিনি ডিসকাশন মানে কি আলাপ আলোচনা, ওয়ার্ম মানে স্নেহশীল সেই ডিসকাশন বা তার সেই মানে কি সরল ধর্মী সেই আলোচনা যখন তিনি সবাইকে বলতেন, কি হতো দেখো, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, হয়তো
যারা অসংলগ্ন মন বা পাশ্চাত্যবাসী বা বৈদেশিক যারা মন যা ছিল আর কি, কৌতুক অনুভব তারা করতে পারেনি। তিনি কি বলছেন আর কি, উইথ সাম অ্যামিউজমেন্ট, বা তাদের মধ্যে কোনো রকম অ্যামিউজমেন্ট মানে কৌতূহল দেখা যায়নি, বিস্ময়কর বিষয় দেখা দেয়নি। নাথিং টু প্যারাডক্স, অর্থাৎ প্যারাডক্স দ্যাট দ্য তহসিল হিমসেলফ, নাথিং টু প্যারাডক্স দ্যাট দ্য তহসিল হিমসেলফ and many officer and servant of the pilgrim had been মুসলমান। অর্থাৎ দেখো, নাথিং দ্য প্যারাডক্স, প্যারাডক্স মানে কি বোঝায়? প্যারাডক্স বলতে বোঝায় তোমার যারা ওই স্বামীজির যাত্রাপথে, অমরনাথ যাত্রাপথে যারা কি করেছিল, অর্থাৎ যাত্রাপথে যারা সহযোগী ছিল, তার ধর্মের লোক যেমন ছিল তার ভিন্ন ধর্মের লোক ছিল। অর্থাৎ নাথিং টু প্যারাডক্স, যারা বিপরীত পক্ষে যারা ছিল, মানে হিন্দু বাদ যারা মুসলমান ধর্মে যারা ছিল, অন্য ধর্মে যারা ছিল, তাদেরকে বলে প্যারাডক্স, বিপরীত বোঝাচ্ছে। দ্যাট তহসিল হিমসেল, যেমন তহসিলদার নিজেও ছিলেন বিপরীত ধর্মী বা বিপরীত ধর্মের লোক। মেনি অফিসার, অনেক অফিসার ছিল, তারাও ছিল অন্য ধর্মের লোক। সার্ভেন্ট অফ দ্য পিলগ্রিমেজ, যারা তীর্থযাত্রী যারা তাদের যে সেবা অর্চনা করতো, তারাও ছিল ভিন্ন ধর্মের লোক। হ্যাড বিং মুসলমান, তারাও ছিল অর্থাৎ মুসলমান, তারাও ছিল কিন্তু মুসলমান ধর্মের লোক। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিম অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার মানে কি, তাদের যে পূজারী, হিন্দু পূজারীর সঙ্গে তারা যে মুসলমানের, তারা যে গুহার মধ্যে প্রবেশ করতো, ওখানে থাকতো, তাবুতে থাকতো বা দেখতো, পরিচর্যা করতো, এতে তারা কখনো অবজেক্ট করতো না বা বিরোধিতা করতো না। অল আলটিমেট অ্যারাইভাল অ্যাট দেয়ার শাইন, বা তাদের মন্দির বা পরিচর্যার মধ্যে ঢুকে পড়তো কখনো কখনো, তখনও তারা কোনো কিছু মনে করতো না ও বলতো না। তহসিলদার কেম আফটারওয়ার্ড, বলতে গেলে তহসিলদার এসেছিল, তিনি যে ছিলেন আর কি, ইন্ডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ড, কতগুলো বন্ধুর সঙ্গে বা কতগুলো দলবল নিয়ে তিনি কিন্তু থাকতেন। আর তার কি বেগিং ফর্মাল অ্যাবস্ট্রাকশন বাই স্বামী অ্যাজ ডিসিপ্লিন, অর্থাৎ বেগিং ফর্মাল দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ড ইন্ডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ড, কতগুলো সঙ্গীদের নিয়ে তহসিলদার এসেছিলেন। বেগিং ফর্মাল, আচ্ছা, অ্যাকসেপ্টেন্স বাই স্বামী, অর্থাৎ স্বামীজির সান্নিধ্য পাওয়ার জন্য। অ্যাজ ডিসিপ্লিন, তার শিষ্যত্ব গ্রহণ করবে এইভাবে। ইন দিস বলছে, অ্যান্ড ইন দিস, এতে নো ওয়ান সিমস টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, এতে কেউ কখনো বিষয়টাকে ইনকনগ্রুয়াস অ্যান্ড সারপ্রাইজিং মানে হলো অসংলগ্ন এবং অবাক বিষয় কেউ কিন্তু মনে করতে পারেন। তার মানে কি, দেখো, তহসিলদার কয়েকজন বন্ধু সহ স্বামীজির কাছে নিয়ত মতো শিষ্যত্ব গ্রহণ করতে এসেছিলেন। এই ব্যাপারটি কারোর কাছে বিস্ময়কর বা অসংলগ্ন মনে হয়নি। লিভিং ইসলামাবাদ ছেড়ে ওই caught up the somewhere with the pilgrimage, we caught up somewhere with the pilgrimage and camped with it for that night at Pond, অর্থাৎ আমরা কি করেছিলাম, বাওয়ান্তে, a place famous for his holy, আচ্ছা, স্প্রিং, আচ্ছা, স্প্রিং। তোমরা কি দেখো, ইসলামাবাদ ত্যাগ করে আমরা কি করেছিলাম, আমরা পথের ধারে একটা জায়গায় তীর্থযাত্রীদের সাথে মিলিত হই, তাদের সাথে সেই রাতের বন নামক স্থানে তাবু ফেললাম। তাহলে কোথায় তো বন, PAWN বন নামক জায়গায় আমরা কি করলাম, একটা তাবু ফেললাম। আর এটা কি দেখো, জায়গাটা কি ছিল, দ্য প্লেস ফেমাস ফর ইজ হলি স্প্রিং, তার অর্থাৎ পবিত্র বসন্তের জন্য, অর্থাৎ সৌন্দর্যের জন্য সে কিন্তু জায়গাটা প্রসিদ্ধ ছিল। আচ্ছা, I can remember yet the brilliance of the light, brilliance of the light reflection in the
clear black waters of the tank that evening. অর্থাৎ ওই বয়ানের তার কাছে কিছু আমরা মনে করতে পারিনি যে দিঘির কালো জলে এরকম একটা কালো বলে আলোক মালার প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া তার সাথে মানে হয়ে উঠবে আমরা ভাবতে পারিনি। ঠিক আছে, ইভিনিং অ্যান্ড throngs of pilgrims, আচ্ছা, proceeding in little group from shrine to shrine, অর্থাৎ মন্দিরে যাতায়াত করা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তীর্থযাত্রীরা সারি সারি ভাবে সেই প্রতিচ্ছবি আলোক সজ্জা তারা কি করছিল, দর্শন করছিল। আর এখানে দেখো এই যে থ্রনস অফ পিলগ্রিমস, এর মানে কি? থ্রনস অফ পিলগ্রিম মানে তো অর্থাৎ তীর্থযাত্রীদের, থ্রনস অফ পিলগ্রিম মানে হলো অসংখ্য তীর্থযাত্রী, থ্রনস অফ পিলগ্রিম মানে হলো অসংখ্য তীর্থযাত্রী, মনে থাকবে, অসংখ্য তীর্থযাত্রী। আচ্ছা, প্রসিডিং ইন দ্য লিটল গ্রুপ ফ্রম সাইন টু সাইন মানে এক জায়গা থেকে এক জায়গায়, মন্দির থেকে অন্য মন্দির যাতায়াতের পথে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা যে সারি সারি ভাবে ছিল, তারা ওই কালো অন্ধকার আচ্ছন্ন সেই কালো দিঘি অর্থাৎ দিঘির জলে আলোক মালার এই বা আলোক সজ্জার এই কি বলবো এরকম রিফ্লেকশন প্রতিচ্ছবি তারা অনুভব করছিল। এই অধ্যায়ের বাকি অংশটুকু আমরা আরেকটা ভিডিও বানিয়ে দিচ্ছি, তার ভিডিওর লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দিয়েছি, এই পরের পার্টটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি আগেই বলেছি টেক্সট বই যদি ঠিকঠাক করে পড়া থাকে তাহলে তোমাদের দেখবা সমস্ত বিষয়ের নাম্বার তোমার তুলতে সহজ সুবিধা হবে। ওকে, পরে বিষয়টা তোমরা অবশ্যই দেখবে কিন্তু।